হাই ভিউয়ার্স, আজ আমি হাজির হয়েছি আমার মোটোব্লগ 2 নিয়ে এবং আজকে আমার মোটোব্লগে থাকছে হানি ফ্লেভার। তো ভিউয়ার্স, যেতে যেতে কথা হবে। আমি অলরেডি হানি ফ্লেভারে খুব কাছাকাছি এবং হানি ফ্লেভারে অলরেডি উঠে গেছি। তো ভিউয়ার্স, জেনে রাখা ভালো, বাংলাদেশে যতগুলো পুরাতন ফ্লাইওভার আছে হানি ফ্লাইওভার তার ভিতরে একটি, এবং বাংলাদেশের সবথেকে পুরাতন ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার, তারপরে খিলগাঁও ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারের উদ্বোধন হয়েছিল 2004 সালে, যদিও খিলগাঁও ফ্লাইওভারের কাজ আগে শুরু হয়েছিল। এবং তারপরেই বাংলাদেশের সবথেকে পুরাতন ফ্লাইওভার এবং সবথেকে দৈর্ঘ্যতম ফ্লাইওভার হচ্ছে হানি ফ্লাইওভার। এর দৈর্ঘ্য 10.6 কিলোমিটার। এর আগের পূর্বে নাম ছিল হানি ফ্লাইওভার, বর্তমান কী নাম আছে সেটা আমি জানি না। তো ভিউয়ার্স, এই ফ্লাইওভার দিয়ে ঢাকা চট্টগ্রামকে একত্রে সংযুক্ত করেছে এবং এই ফ্লাইওভার দিয়েই দক্ষিণবঙ্গে যাওয়ার মেন পথ। এখান দিয়েই মাওয়া যেতে হয়, আবার এখান দিয়েই আপনার সিলেট, চিটাগাং, নরসিংদী বলেন, সব এই রোডটা দিয়েই যেতে হয়। আমার দেশের বাড়ি নড়াইল, আমিও এই রোডটাই ব্যবহার করি যেহেতু আমার মাওয়া দিয়ে যেতে হয়। তো ভিউয়ার্স, আসলে এখানে যাওয়ার সময় খুবই ভালো, কিন্তু আসার সময় একটু জ্যাম থাকে। হ্যাঁ, আর আজকে শীতের সময় ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো অলরেডি অনেক আগে থেকে আমার মোটোব্লগ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা অনেক সময় লেগে গেল। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের থেকে একটু রেসপন্স পেতে চাই। সেটা হচ্ছে আমার ক্যামেরার ভিউটা কেমন আসছে, রেজুলেশন কেমন আসছে, এই বিষয়ে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। কারণ আসলে আমি আমার মতন করে ভিডিও আপলোড দিচ্ছি, জানি না কেমন হচ্ছে, এটা অবশ্যই আপনাদের থেকে আমি জেনে নেব। আর যদি কোনো কোয়ালিটি ডেভেলপ করতে হয়, যদি কোনো অ্যাডভাইস থেকে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমাকে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখছেন হানি ফ্লেভার। তো ভিউয়ার্স, এখানে অনেকেই আছে খুব স্পিডে বাইক ড্রাইভ করে, আর একটা স্পিড অবশ্যই ড্রাইভ করতে হয়, না হলে আবার পিছন থেকে সাইড দিতে হয়, এটাও একটা ভয়ানক। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি হানি ফ্লাইওভার মাঝামাঝি পর্যায়ে চলে আসছি। আমার গাড়ির স্পিড ততটা বেশি না, তো তারপরেও মোটোব্লগ করতেছি, একটু স্পিড তো থাকতেই হবে, না হলে আমার সাইড দিতে হবে। আর পিছন থেকে কোনো বাইক কিংবা কোনো গাড়ি চলে গেলে সেটা ভিডিও ক্ষেত্রে তেমন একটা ভালো দেখা যায় না, ভালো হয় না। তো যাই হোক ভিউয়ার্স, জানি না আসলে আমি কেমন কি কথা বলছি, এ বিষয়ে যদি কোনো কিছু আপনাদের বলা থাকে অবশ্যই আমাকে বলবেন। আপনাদের থেকে আমি শিখব এবং শিখতে চাইও, কারণ আপনারাই আমার সব কিছু। তো ভিউয়ার্স, আমি আমার আজকের ভিডিওর খুব কাছাকাছি। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অলরেডি সামনে টোল প্লাজা খুব কাছাকাছি চলে আসছি, আর বেশি দূরে নয়। তো আমি আজকে আমার এই মোটোব্লগে ছিল হানি ফ্লাইওভারের উপর থেকেই আপনাদের সাথে শেয়ার করা। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি আজকে হানি ফ্লাইওভারের দিকে আসি এবং ভিডিও করার চেষ্টা করি। আমার এটা মোটোব্লগ 2। এর আগে আমার একটা মোটোব্লগ ছিল, আর এটা আছে 2 নম্বর মোটোব্লগ। তো ভিউয়ার্স, আমার সাথে থাকবেন, সর্বদা সুস্থ থাকবেন। আর যদি কেউ মোটোব্লগ করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমিও আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, একত্রে সবাই মিলে এগিয়ে যেতে চাই। পাশে থাকবেন, পাশে থাকবো অবশ্যই। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন সর্বদা।
তো এটাই ছিল আজকের মোটো ব্লগ। ধন্যবাদ সবাইকে।